এইচএম এমদাদ আপনি লিখেছেন, আমি একটি শীত প্রধান দেশে থাকি। এখানে মানুষ জুতা সহকারে নামাজ পড়ে। এবার ইসলাম কি বলে? জুতা যদি পবিত্র হয় তাহলে সেক্ষেত্রে সেই জুতা নিয়ে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সালাত আদায় করেছেন, তার পায়ে জুতা ছিল এবং জুতা পবিত্র ছিল, এরকম বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। অতএব জুতা যদি মোটামুটি সফট থাকে, যেটা নিয়ে রুকু সিজদা বৈঠক আপনি সব কিছু করতে পারেন, সেটা যদি পবিত্র হয় সেই জুতা পরতে কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, যে জুতা পরে নামাজ পড়তে গেলে আপনার বৈঠক করতে পারবেন না, রুকু সিজদা করতে পারবেন না ঠিক মতো, সেটা আপনি পরবেন না। অবশ্যই আপনার রুকু সিজদা যেন ঠিক মতো করতে পারেন সেটি এনশিওর করে জুতা পবিত্র হলে সেটা নিয়ে নামাজ আদায় করতে পারবেন। তবে আপনাকে উজু অবস্থায় থাকতে হবে অবশ্যই, অর্থাৎ উজু করে তারপর জুতা পরিধান করেছেন, অথবা উজু করে তারপরে মোজা পরে যথাযথ নিয়মে তারপরে আপনি পবিত্রতা অর্জন করে জুতা পরেছেন, তাহলে ওই জুতা সহ নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। এমনি মিজান মুন্সি আপনি লিখেছেন, একজন খ্রিস্টান লোক গান বাজনার মাধ্যমে ইনকাম করেছে, পরবর্তীতে ইসলাম গ্রহণ করলে পূর্বের উপার্জিত অর্থ কি হালাল হবে? যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি আগে গান বাজনা করতেন, ইসলামে আসার আগে সেই টাকা তিনি যেটা আগে উপার্জন করেছেন তার হস্তগত হয়ে গেছে, সেটা তার জন্য হালাল, কারণ তখন শরীয়তের বিধিবিধান তার জন্য প্রযোজ্য ছিল না। কিন্তু ইসলাম গ্রহণ করার পর যদি তিনি সে টাকা কালেকশন করেন বা আগের টাকাতে উত্তোলন করেন এবং গ্রহণ করেন, তাহলে সেটা কিন্তু জায়েজ হবে না। কারণ সুদের সম্পর্কে আল্লাহ তাআলা একই কথা বলেছেন, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। কারোর কাছে উপদেশ যখন আল্লাহর পক্ষ থেকে এসেছে, এরপর তিনি যদি সেটা থেকে বিরত থাকেন এবং নতুন করে না করেন, তাহলে সেক্ষেত্রে পূর্বে যেটা করেছেন সেটা আল্লাহ তাআলা তার জন্য মাফ করবেন। এবং ইমাম আবু বকর আল জাসসাস রাহিমাহুল্লাহ আহকামুল কুরআনেও এর ব্যাখ্যায় বলেছেন যে ব্যক্তি নিষিদ্ধ এটি জানার পর, তার সে বোধোদয় হওয়ার পর আর সেটাতে লিপ্ত হন নাই, তাহলে পূর্বের যেগুলো গ্রহণ করে ফেলেছেন সেগুলো তার জন্য হালাল হয়ে যাবে। এরপরে মোহাম্মদ ওয়াসিম সম্রাট আপনি লিখেছেন, বিয়ের পরে যদি জানা যায় দুজন দুধ ভাই বোন ছিল, সেক্ষেত্রে শরীয়তের বিধান কি? বিয়ের পরে যদি জানা যায় যে স্বামী স্ত্রী উভয়ে দুধ ভাই দুধ বোন ছিলেন পরস্পরের, তার মানে দুধ ভাই দুধ বোন আর আপন ভাই বোন একই জিনিস বিধানগতভাবে, বিধায় এটি জানার পর তাদের পৃথক হয়ে যেতে হবে। অর্থাৎ কারোর মধ্যে বিয়ে হলো ছেলে মেয়ের মধ্যে, কিন্তু পরে জানা গেল তারা আসলে আপন ভাই ছিলেন, এরকম যদি জানা যায় তাহলে তৎক্ষণাৎ তাদের মধ্যে বিচ্ছেদ হওয়া জরুরি, পৃথক তাদেরকে হয়ে যেতে হবে। এক্ষেত্রেও তাই।